না না ছবি তুলছি না। এটা কিন্তু আঁচল ফুল বডিটা ব্ল্যাক তার সঙ্গে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভলিস ব্লগে। তো বলো তোমরা কেমন আছো জানিও, আর আমিও কিন্তু বেশ ভালোই আছি। আর দেখো আজকের ভিডিওটা কিন্তু সকাল থেকে স্টার্ট করছি। সকালে ঘুম থেকে উঠে কিন্তু নিচে বসে পড়েছি, একটু যাই হোক এক্সারসাইজ করি। একটু ইদানিং একটু মনে হয় আমার মানে পেটটা দেখে মনে হয় যে একটু এক্সারসাইজের দরকার, তো তার জন্য একটু করি প্রতিদিন একটু একটু করে 15 মিনিট থেকে। তো দেখো ভিডিওটা তোমাদেরকে খুব ভালো লাগবে। তো সকাল থেকে স্টার্ট করছি, তো চলো দেখো। তারপর দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার বর কিন্তু ঘুমিয়ে আছে, এখনও ওঠেনি। আমার ছেলেও এখনও ওঠেনি, আমি উঠে পড়েছি, কারণ আমাকে তো উঠতেই লাগবে, কারণ ওর স্কুল আছে, ওকে রেডি করাই দিতে লাগবে, খাওয়া করতে লাগবে, তো তার জন্য উঠতেই হবে। তো সকালে যাই হোক একটু ঝাঁঝাটা দেওয়া যাওয়া থাকে, আর আমি রাতে সব বাসন কুসন সব না মাঝে রেখে দিই। শুধু সকালে উঠে ঝাঁঝুট দিয়ে এই ড্রেসটা চেঞ্জ করবো, করে তারপরে এখন যাব রান্নাঘরে হাত মুখ ধুয়ে। তো চলো বেশি দেরি না করে আমি রান্নাঘরে যাব এখন। তো চলো এখানে কিন্তু সব কিছু আছে। আজকে রান্না করবো চিকেন, আর হচ্ছে ঝিঙে কাটা আছে, ঝিঙেটা ভাজবো, একটু ডাল করে দেবো, তো হয়ে যাবে। কারণ তাড়াতাড়ি করতে হবে, আজকে আবার যেতে হবে দোকানে। তো দেখো এখানে কিন্তু রান্নাঘরে চলে এসেছি ড্রেসটা চেঞ্জ করে। এখন রান্না মানে সবার আগে ভাতটা বসিয়ে দেবো, তারপরে যাই হোক যা কিছু করার করবো। ভাতটা হতে একটু টাইম লাগবে, তো স্কুল আছে বললামই, তো ওটাই আগে করতে। আর মানে ফোনটা একটু ভালো জায়গায় একটা রেখে দিলাম যাতে ঠিকভাবে দেখা যায়। চলো দেখো এখানে এটাতে রাইস কুকারে ভাতটা করে নেবো। আর আমি প্রতিদিন রাইস কুকারে করি, যেহেতু কেনা হয়েছে তার জন্য ফেলে রাখি না। আর ফেলে রাখলে না জিনিস নষ্ট হয়ে যায়, আর ব্যবহার করলে জিনিস খুব ভালো থাকে, এটা আমি মানে একদম শিওর। এটা হয়তো তোমরা সবাই জানো। তো চলো দেখো, আর দেখো এখানে পেঁপেটা নিয়ে সেদ্ধ দেবো জন্য, তার জন্য নিয়ে আসি। পেঁপেটা সেদ্ধ দেবো আর করলা সেদ্ধ দেবো, তারপর খালি করলা সেদ্ধ দেবো। আর চলো আর দেখো এখানে আমার বর কালকে রাতে এগুলো কিন্তু কেটে রেখে দিয়েছিল, ঝিঙে করলা মানে করলা এর মধ্যে রেখে দিয়েছে। আমি প্রথমে দেখতে পাইনি করলা, তারপর পরে বলছে করলা আমি কেটে রেখে দিয়েছি কালকে, দেখো ওর মধ্যে আছে। তো ওর মধ্যে থেকে দেখে দিয়েছি, এখন এগুলো সিদ্ধ দিতে লাগবে। তো একটু দেরি হয়ে গেছে, তবে যাই হোক সিদ্ধ হয়ে যাবে, মানে বেশ পাতলা পাতলা করে কাটা আছে, তো হয়ে যায় সিদ্ধ। তারপর দেখো ছেলে কিন্তু এখনও ওঠেনি, আর আমি রান্নাঘরে তো আছি। আর এখানে সকালে কিন্তু আমি একটু গরম জল, উষ্ণ গরম জলের সঙ্গে একটু লেবু খাই। তো এটা আমার রোজকার খাওয়া সকালে, তো ওটাই এখন খাবো। আমার বড়মশাইও খায়, ও যেদিন ও কোনো দিন খায় কোনো দিন খায় না, ও ঠিক নেই। ও যেহেতু উঠে সোজা বাথরুমে গেছে, তো আসতে দেরি হচ্ছিলো, ওকে পরে করে দেবো, আর আমি এখন খেয়ে নিচ্ছি।
তো এটা না খুব ভালো খাওয়া, তোমরাও খেতে পারো চাইলে, খুব ভালো সকালে ঘুম থেকে উঠে খাওয়া। তারপর দেখো ছেলে কিন্তু উঠেছে, উঠে মানে সকালে উঠেই একটু বায়না করছে, মানে এই কি নাকি খাবে, কুরকুরে নাকি খাবে। আমি বলছি যে এখন খাস না বাবা, সকালে তো এমনিতেই চেহারাটায় যে পরিণতি, খেতেই চায় না, একদমই খেতে চায় না, এত খেতে পারে না, মানে মুখে রুচিয়ে নেই এরকম একটা। তো আমি বলছি পরে কিনে দেবো, নিয়ে যাবো বলো। উই বাবা রে, কিনে দেবো তো, দিব। সকালে খেতে হয় না, সকালে খালি পেটে খেতে হয় না, পেটে ব্যথা হবে, তাই না? তুমি বলো মা আমার পেটে ব্যথা করে, ব্যথা হবে তো সকালে খালি পেটে খেলে, বিকেলে খেতে হয়, ঠিক আছে? কেন কেউ বকবে না, এদিকে আসো, এই ওষুধটা এখন খায় না, এটা এখন খেয়ে নাও, পরে সাদাটা ওটা খাবা, ঠিক আছে? এখন এটা না, আসো এদিকে আসো। রাতে যখন করে বন্ধ করবো তো, তাহলে কেমন আমি ঠাকুর নিতে পারবো না দোকান থেকে, কুরকুরে কিনে দেবে। তো এখানে তারপরে দেখো এই যে আছে এখানে কানচ মাছ। তো আমাদের বাড়ির বলতে আমার দেওর হচ্ছে ওর পুকুর করেছে বাড়ির আশেপাশে, মানে পাশে কয়েকটা, ওটা থেকে কানচ মাছগুলো ধরেছিল বিক্রির জন্য। তো তার থেকে আমাদেরকে 2-3টে দিয়েছিল খাওয়ার জন্য। তো হচ্ছে ওটাই এখন ভাজবো। ওর বাবা বললো যে ছেলেকে দাও ওটা ভেজে, মানে আমরাও 1 পিস করে খাবো, ও বেশি খাবে এরকম একটা। তো তারপর চিকেন তো আছে, তো চল। তো তারপরে দেখো ছেলে আর বরের জন্য ভাত বের করে দিয়েছি, ঘি দিয়েছি, পেঁপে সিদ্ধ আছে, মুসুরির ডাল সিদ্ধ, তো মাছ ভাজা, এগুলো দিয়ে ওরা খেয়ে যাবে সকালে। এটাই বেশিরভাগ করে, সকালে এটাই খেয়ে যায়। তো দেখো এখানে ছেলেকে রেডি করে দিয়েছি। তো এই ড্রেসটা ওর কিন্তু রোজ না, এটা হচ্ছে শুধু বুধবার করে, এটা হচ্ছে ওয়েডনেসডের ভিডিও ছিল বুধবারের। তো এটা পিটির ড্রেস, আর এর আদার্স দিনগুলো লাল আর কালো। তো এটাই পরে যাবে আজকে। তো ওকে রেডি কিন্তু করাই দিয়েছি, এখন শুধু ব্যাগটা গুছিয়ে দেবো, মোজা পরাই দেবো, দিয়ে বাবা ছেলে চলে যাবে। তারপরে আমি একটু ফাঁকা হব, হয়ে চটপট রান্নাগুলো সেরে নেবো। বলো। হ্যাঁ, দোকানে ঢুকবো এখন। বাংলা হ্যাঁ আছে। হ্যাঁ হবে, আসো। এই এখন বাকি করে রাখো, এখন মানে না না এখন বাকি এই জন্য বলতেছি, কারণ এখন ঘন ঘন চেন বানানো লাগতেছে, আজকে চেন বানাতে দেবো, ওই জন্য আমি এখন কালকে আর বাকি কথা বলছি। পূজার আগে চাপ আছে, চেন বানানো লাগছে। ও
2.5 ইঞ্চি মানে তো তোমার ধরে নাও প্রায় 500-700 মিলি হয়ে যাবে, 600 মিলি। কিছু নিয়ে আসো অল্প অল্প করে 400-500 মিলি ধরে পারো, তাহলে হ্যাঁ আসো, কিন্তু একটু শোনা নিয়ে আসো, বুঝতে পারো, সঙ্গে করে কিছু। হ্যাঁ মানে চেন তোমাকে দেওয়ার পরে ধরো প্রায় 2-3 ইঞ্চি থাকবে, আর আমাকে এখন চেন বানাতে হবে, সময় নাই পূজার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, পাঁচশো টাকা ব্যাগ করে নিয়ে আসো, পূজা আছে। ধর ভালো করে ধর। তো দেখো একটু আমি চা করলাম, চা দিয়ে একটু বিস্কুটটা খাবো, এটা খেয়ে নিই, তারপরে বাকি রান্নাগুলো সেরে চটপট করে তারপরে কিন্তু আমার দোকানে যেতে হবে আজকে। তো আজকে দেখো চিকেনের মধ্যে আমি কোনো মিক্সির বাটা বা হচ্ছে শিলনোড়ার বাটা কোনো কিছুই দেবো না, সময় নেই। তার জন্য আমি ভাবলাম যে হামানদিস্তাটা আছে হাতে, এটাতেই থেতা করে নিয়ে দিব, কোনো বাটা মশলা দিব না। রসুন থেতা, আদা থেতা এগুলো দিব, আর পেঁয়াজ রসুন তো আছেই। যাই হোক মানে সিম্পলভাবেই রান্নাটা করব। টমেটোও নেই, আলু একটু ভেজে রেখেছি, ওটা দেবো, ওটা দিয়েই করবো। এটা দিয়েও বেশ ভালোই লাগে খেতে, এই মানে বাটা বুটি ছাড়া মানে থেতা করে দেওয়া, এটাও খুব ভালো লাগে। এই যে দেখো আমি চিকেনটা বসিয়ে দিয়েছি একটু নর্মালভাবে, আর আমরা তো শুকনো লঙ্কা খাই না, তো হচ্ছে শুধু শুকনো লঙ্কা হয়তো দুটো হয়তো ছেড়ে ভেঙে দিয়ে দিই, এটাই, আর কাঁচা লঙ্কা দিয়েই করি। তো এখানে দেখো মাংসটা কিন্তু আমার হয়ে যাওয়ার মধ্যে, তারপরে এখানে আমি একটু ওটস করে নিয়েছি, এটা দিয়ে মাংস দিয়ে মাছ ভাজা দিয়ে এগুলো দিয়ে খেয়ে আমি কিন্তু চলে যাব দোকানে। দোকানে গিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে, মানে খাওয়া দাওয়া করে এখন রেডি হবো, তারপরে যাব। তারপর দেখো আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি, এখন যাব দোকানে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বের হব। তো দেখো দোকানে কিন্তু চলে এসেছি, এখন বরমশাই এখন যাবে বালুরঘাটে, যাবে বলতে সরি, ও এখনই বের হবে। তারপর দেখো দোকানে কিন্তু একটা লোক এসেছে আমার তাবিজ নিতে, মানে পাইকারি ইয়েতে নেয় আমাদের দোকান থেকে, তো ওটাই আমি মেপে দিচ্ছিলাম। এই যে দেখো তাবিজগুলো, তামার তাবিজ। আমাদের দোকানে সব ধরনের তাবিজ পাওয়া যায়, চাঁদি, তামা, আর একটা চাঁদির মতো একটা কি জিনিস হয়, ওটারও পাওয়া যায়, তো ওটাই মেপে দিচ্ছিলাম। এখন ছেলে স্কুলে, ওকে নিয়ে একবারে বাড়িতে যাবো, তখন দুপুর 2:30 বাজে। তো ছেলে স্কুলে চলে এসেছি, ছেলেকেও নিয়ে নিয়েছি, এখন আমরা যাব বাড়িতে খাওয়া দাওয়া সেরে কিন্তু আবার আসবো, কারণ আজকে আমার বাবা মা আসবে। বাবাকে একটা হচ্ছে জামা মানে একটা দিব কিছু, তার জন্য বাবাকে বলছি, বাবার চেহারা দেখতে হেলদি, তো বললাম যে নিয়ে আবার যদি না হয় তার থেকে তুমি আসো। তো গিয়েছিল আমার মিস্ত্রির বাড়িতে, ওখান থেকে বাবা মা দুজনেই আমাদের দোকানে আসবে, তারপরে দোকানে গিয়ে বাবাকে একটা কিছু কিনে দিয়ে তারপরে বাবা মা বাড়ি যাবে। তো তার জন্যই বাড়িতে গিয়ে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে আবার কিন্তু চলে আসবে। থাক চলো, জল নাই কেন, ওটা কেন উঠালো ওইভাবে? অর্ধেকের দেন, ওই ধারটা দিয়ে দিও আমাকে। ওই যে আবার খাচ্ছ কেন? কম চলে যে, মানে একটু এই সাইডটা একটু কম করে কাটবা, এই তো কমই আছে, বেশি অর্ধেক বেশি আছে। তো তারপর দেখো আমরা কিন্তু চলে এসেছি, আর এখানে সবাই একসঙ্গে খাবার বের করে নিয়ে এখন খাবো, খাওয়া দাওয়া করে তারপরে আবার রেডি হয়ে আবার বের হবো। তো চলো আমরা খাওয়া দাওয়া সেরে ফেলি। আর আমার বর এই যে পেঁয়াজ কাটছিল, মানে আজকে শশা ছিল না, শুধু পেঁয়াজটাই ছিল, তার জন্য ওটা কেটে নিল, ওখানে ছেলেকে দিয়েছি যে তুই একটু নিজে নিজে খা, তারপরে আমি খাওয়া দাওয়া সেরে তারপরে খাওয়াই দেবো তোকে। ভালো কি
তারপর খাওয়া দাওয়া সেরে বাসন কোসন মেজে যাই হোক গুছিয়ে টেছিয়ে রেখে তারপরে আবার রেডি হয়ে নিলাম, কারণ ওই ড্রেসটা পরলাম না, ওই ড্রেসটা ঘেমে গেছিলো তার জন্য। তো এখন দেখো যাব, তো এখানে যে ছেলে মানে ও মানে একটু না ক্লান্ত চলে এসেছিলো যে আবার যাব, তাই উঠতেই চাইছিলো না। তো আমরা কিন্তু দোকানে অবশেষে কিন্তু চলেও এসেছি। দোকানে এসে যে দোকানে একটা কাস্টমার ছিল, ওনাকেই হচ্ছে জিনিস দেখাচ্ছিল, মানে একটা চেঞ্জের ব্যাপার ছিল, ওটা চেঞ্জ করে নিচ্ছিল। দাও কিন্তু সত্যি বলছি, মা আসবে 4টার দিকে বেরোচ্ছে, কটা বাজে? 4টা, চলে আসবে। দেখা যাক কোথায় শুয়ে আছে। মোবাইল দিয়ে বই দাও দাও, এখনই দিয়ে দাও, আসলে পরে প্যাটার প্যাটার করো, এখন দিয়ে দাও। আর হচ্ছে তিনজনেই খাচ্ছে, তো ফ্রিতে খাওয়াচ্ছে নাকি এখন? ফ্রিতে খাওয়াচ্ছে নাকি? হ্যাঁ, তো এখন এত গরম। ওই দেখ ওই দেখ, ওই ওই দেখে আসছে, দেখ কে আসছে। বাবা কই? পরে যাবি, উল্টা পরে যাবি পিছন দিকে। নাম আমাদের নাম, নাম আমাদের প্রতিদিন চান করে খাওয়া করে। তো তারপর দেখো এখানে কিন্তু বাবা মা চলে এসছে। আর সামনের দিকটা আমাদের দোকানের সামনে দিয়ে দেখছো কেমন মানে কি অবস্থা, বাবার আসতে একটু অসুবিধাই হচ্ছে। আর রুল চাচা ঢুকে দেবা না জানো? ওগুলান তো 12-13 হাজার করে এগুলার দাম। ভালো লাগে, হ্যাঁ এগুলো নতুনত্ব ভালোই তো লাগে, কমের মধ্যেও হয় এগুলান। অনেকে শুধু এই মাঝখানেরটা একটু বড় নেয়, সাইডের গুলান আরো কম সোনা দেয়, ছোট ছোট করে নেয়। 12, 13, 14, 15, 17 এরকম করে। এই মালাটা হ্যাঁ এটা ভালো লেগেছে, সীতাহার। ওটা অর্ডার নাই, ওটা দোকানের জন্য বানাইছে। আমি বলছিলাম পূজার আগে। তো এখানে মা হচ্ছে বলছিল যে সীতাহারটা খুব সুন্দর লাগছে, এটা কীরকম ওজন আছে, যাই হোক ওটাই বলছিলাম মাকে। তো তারপরে আমরা কিন্তু তারপরে ভালোই লাগতে এসেছিলাম। তো এই প্রিন্টেডটা বাবার খুব পছন্দ ছিল, কিন্তু বাবার সাইজে হচ্ছিল না, তো তার জন্য মানে পরে দেখলো কিন্তু হলো না। তারপরে অন্য একটা বের করলো। তো এই যে এটা মানে এক কালারের মধ্যে একটু হালকা চেকচেক আছে, তো এটা এই কালারটাও বাবার পছন্দ হলো। তারপরে ওটাই কিন্তু নেওয়া হয়েছিল, বাবা পরে দেখলো হিট হয়ে গেছে। আর ওখানে ওই দাদাটা বলছে দেখো ছবি তুলছে, আমি বললাম ছবি না আমি বিয়ে করছি। হলো তো দেখো মার জন্য এই শাড়িটা নিয়েছিলাম আদিমোহিনী থেকে। তো এটা মানে অনেক দিন থেকে আমি যেদিন আমার শাড়ি নিয়েছি সেটা মারও নিয়েছিলাম। তো এটা তোমাদের সঙ্গে দেখানো হয়নি, তো ভাবলাম দেখি। তো হচ্ছে দেখো তোমরা বলো তো কেমন হয়েছে। তার মধ্যে রেড না খয়েরি কালারটা, পুরো ব্ল্যাক, তার মধ্যে ছোটো কুটকি আছে বডিটাতে, আর এই যে আঁচলটাতে এটা আঁচলটা এটা মানে খুব সুন্দর শাড়িটা। একটু দামটা একটু কমের মধ্যে খুব সুন্দর শাড়িটা ছিল, বেশ সুন্দর। তো দেখে বলো তো তোমাদের কেমন লেগেছে শাড়িটা। হ্যাঁ আর আমারটাও দেখো। তো তারপরে ওদেরকে মানে মা বাবাও চলে গেল। তারপরে আমার ছেলেকে টিউশনে দিয়ে আসলাম, দিয়ে এসে যে দোকানে এসে দেখলাম বরমশে এই যে আপনি খাচ্ছে বসে বসে। আর আমার মা এই ফলগুলো দিয়ে গেছে, কারণ হচ্ছে মারা জিতাষ্টমী করে, আর আমার শ্বশুরবাড়িতে এটা করা নেই। আর আমার ছেলের একটা মানত ছিল জন্য, তো মা ভাবলো যে আসলাম তাহলে দিয়ে যাই। তো ও ওটাই দিয়ে গিয়েছে, ওটাই ও খাচ্ছিল ফলটা। আর এই যে দেখো এটা হচ্ছে আমার ছেলের ড্রেস দাদুর বাড়ি থেকে। তো হচ্ছে কেমন হয়েছে বলো। এই যে দেখো গেঞ্জি সেটটা, তো হচ্ছে এটা ও পছন্দ করে নিয়েছে আমার ছেলেই।
তারপর দেখো এখানে মানে মা আসছিলো জন্য আমার ছেলে, মা বাবা দুজনেই ছেলেকে হচ্ছে দিল এই যে এই জিনিসগুলো, খাওয়ার জিনিসগুলো। তো এখন আমরা এই যে খাচ্ছি, একটু যাই হোক বিস্কিট খাচ্ছিলাম, খেতে খেতে গল্প করছি দুইজনে। তখন দোকানে কেউ ছিল না, তো ভাবলাম যে একটু দাঁড়িয়ে বিস্কিটটা খাই, তারপরে যে গ্রিন টি খাবো, খালি পেটে খেতে ইচ্ছে করছিল না, তাই বিস্কিটটা খাচ্ছিলাম। বল তোমার দোকান খোলা না বন্ধ? খোলা রে। কতক্ষণ থাকবা? 1 ঘন্টা। ও আচ্ছা ঠিক আছে, তাহলে 10-15 মিনিট পরে যাচ্ছি। আয়। অতটা টেস্টি না। তো বন্ধুরা তারপর দেখো, তারপরে কিন্তু ওখান থেকে একদম বাড়ি চলে এসেছি, দোকান থেকে ছেলেকে নিয়ে, প্রাইভেট থেকে নিয়ে। তারপরে কিন্তু আর ভিডিও করা হয়নি, কারণ হচ্ছে আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো, 2 বার করে জার্নি করে, মানে এমনই মানে অসুস্থ লাগছিল, এসে শুয়ে পড়েছিলাম, তারপরে উঠে আবার খাওয়া দাওয়া করে তারপরে ঘুমিয়ে পড়েছিলাম, তাই আর ভিডিও শ্যুট করা হয়নি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আবার নেক্সট ভিডিও দেবো নেক্সট দিনে। তো তোমরা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দিবে। তো আজকের মতো টাটা বন্ধুরা।